তিনি ভাঙড়ের বিধায়ক। সেই ভাঙড়ে ৩,০০০ মুসলিম ছেলের নামে মিথ্যে মামলা দিয়েছিল মমতা ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, তিনি সেদিন ভাঙড়ে ছিলেন না, কিন্তু তার নামেও ৫টা মামলা দিয়ে দেওয়া হয়। বক্তা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কিষাণ মান্ডিতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন ভাইজান। তিনি মনে করিয়ে দেন, ওয়াক অফ নিয়ে আন্দোলনের সময় বলা হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তাহলে মমতা ব্যানার্জিকে বলবো মুর্শিদাবাদে নয়, ভোটটাও দিল্লিতে গিয়ে চান। আমি আপনাদের বলছি 2026-এ আইএসএফকে ভোট দিতে হবে না, কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে মোটেও ভোট দেবেন না, ওটা ওয়াদা করতে হবে। কি বলছেন ভাইজান নওশাদ সিদ্দিকী, আসুন শোনাই আপনাদের। ফান্ডের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বার হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায়, বিজেপি তাহলে কেঁপে যাবে। সাথে সাথে কি দেখলাম, ভাঙড়ে নাটক করে মিথ্যা মামলা দিল। ৩,০০০ মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল। আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, আমি ভাঙড়ে ছিলাম না, আমার নামে ওই দিনকে 5টা মামলা দিয়ে দিল। এটাকে ভাবতে হবে। আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে চমকে গেল। কি বললো, যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে দিল্লি দিকে আন্দোলন করুন, আর নালে আমার থেকে কেউ। কি বলেছে মাথায় থাকবে তো? মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, ঈদগাহকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল। আমাদেরকে যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান, ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো, কিন্তু ভোট চাইতে আসবেন না। মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, আপনি তৃণমূলের নেতা দিল্লি থেকেই ভোট চান, তাই তো নাকি ভাই? একটা ওয়াদা করতে হবে, পারবেন? হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি, ওয়াদা আমি করাবো না আইএসএফ কে ভোট দিব, অত আমি নোংরা ছেলে নয়, কিন্তু ওয়াদা করতে হবে একটা, 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি 2026 সাল আসবে, আমরা তৃণমূলকে ভোটটা দেবো না। এদিনের সভা থেকে নওশাদ বলেন, 400 কোটি টাকা দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করার কথা বলুন, বলবে কি নিবি বলুন, চুপ করে যা। দার্জিলিংয়ে 25 একর জমি দেওয়া হয়েছে। নওশাদ বলেন, রাজ্য সরকার ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমাদের দাবি, রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। নওশাদ আরও দাবি করেন, 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। শুনুন আর কি বললেন নওশাদ সিদ্দিকী। মন্দির মসজিদ তৈরি করার কাজ ধর্মগুরুদের, ধর্মীয়ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম, তাদের মাসিক গড়াই যাতে বাড়ে, এবং তারা মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা সরকারের কাজ। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে উপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেগুলো খোলার তো দূরের কথা, দার্জিলিংয়ে 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য। মানে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী, কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই, সে পরিমাণ যদিও অল্প, যাক, যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক, অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি, আর এটা আমাদের সংবিধান। কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে, ধর্মচরণ একটা যেমন পাঠ, সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অভিক্ষিত করছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নওশাদ সিদ্দিকী বলেন, মুর্শিদাবাদে শিল্প তৈরি করতে হবে। রাজ্য সরকার বলেন তাদের হাতে টাকা নেই, কিন্তু খেলা মেলার জন্য টাকা রয়েছে সরকারের কাছে। ভাইজান বলেন, মুর্শিদাবাদে বিশ্ব বাংলার লোগো দিয়ে জ্যাম জেলি তৈরি হলে সেই সব জিনিস বিদেশে পাঠানো হোক, তাহলে কর্মসংস্থানও হবে, পরিযায়ী শ্রমিকেরা যে বাইরে চলে যাচ্ছে সেটাও কমবে। আর কি বললেন নওশাদ সিদ্দিকী, শুনবো।
এগ্রিকালচার মার্কেটিং, হর্টিকালচার, এগ্রিকালচার আর এই ধরনের একটা 4-5টা কমিটি নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে, রাজমিশন ডিপার্টমেন্ট নিয়ে, ওরা আমি সদস্য অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি। আমি ওখানে বলেছিলাম মুর্শিদাবাদে স্পেসিফিক যদি বলেন যে মুর্শিদাবাদে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হবে? এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপাত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। তারপরে আমি বলেছিলাম 51% শেয়ার সরকারের থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিই। 5,000 থেকে 5 লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই, একটা কার্ডে একটা হেডি একটাই শেয়ার কিনতে পারবে। আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি, যেমন পেঁয়াজ, আম, লিচু প্রচুর তৈরি হয়। আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম। আমরা মাজা ম্যাঙ্গো অন্য অন্য কোম্পানির জ্যাম ঝিলি খাচ্ছি। আমরা যদি বিশ্ব বাংলা, এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোগো দিই, বিশ্ব বাংলা লোগো দিই, জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখান থেকে তৈরি হবে, এই প্রোডাক্টটা সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এখানেই তো এমপ্লয় জেনারেট হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, সরকারের কাছে টাকা নেই, 51% শেয়ার সরকার দেবে, 49% আমি আপনি দেবো, মুর্শিদাবাদের মানুষ দেবো। দেখলে দেখা যাবে মুর্শিদাবাদের ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড, তারও একটা 5,000 টাকা শেয়ার থাকবে। তাহলে নাইট গার্ডও ঠিক তার মতো ডিউটি করবে, ফাঁকিবাজি করবে না, জানবে বিজনেসটা একটু বাড়লে, লাভ হলে ওই ওনার শেয়ারের সে লাভাংশটা তিনি পাবেন। এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে, মুর্শিদাবাদে এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে। এই ধরনের অনেক জায়গা আছে। এক কথা, ইন্ডাস্ট্রি তৈরি করলে, ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে হবে এরকম নয়। বাংলাতে যে রিসোর্স গুলো আছে, বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে, সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন। সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়। দুবাই প্রচুর, সাউথ আপনার মিডল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায়, কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন, সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে। সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে। একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল, কেন রাজধানী ছিল? নিশ্চিতভাবে সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তিনি সভা করেন এবং সেখানে ভাঙড় থেকে শুরু করে রাজ্যের কর্মসংস্থান, শিল্প সংস্থান, পরিযায়ী শ্রমিক, বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন যে ভাঙড়ের 3,000 মুসলিম ছেলের নামে মিথ্যে মামলা দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। তিনি সেদিন ভাঙড়ে ছিলেন না, কিন্তু তার নামেও 5টা মামলা দিয়ে দেওয়া হয়। এইরকম একাধিক ইস্যুতে তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়ার কিষাণ মান্ডিতে যে জনসভায় বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।